ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা চলে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত করব। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে গণিত বই, সেই গণিত বইয়ের 104 নম্বর পাতা। এই 104 নম্বর পাতায় রয়েছে সমস্যাগুলি সমাধান করি। 1, 2, 3, 4 তিনটে অঙ্ক রয়েছে ভাষার অঙ্ক, 4-এর দাগে সরল করি অঙ্ক রয়েছে। এই সরল করি রয়েছে 8টা অঙ্ক। এই 8টা অঙ্কের আজকে আমরা করব উঁয়োর দাগ থেকে চ চ ছ বর্গীয় জ। এই 4টা অঙ্ক করব। এই 4টা অঙ্ক করার আগে আমি একটা সতর্কীকরণ বলবো। যারা নতুন চ্যানেল দেখছো তোমাদেরকে বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুবই উপকৃত হবে। কারণ অঙ্ক দেখলে বুঝতে পারবে কি উপকৃত হবে তোমরা যারা দেখছো। তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো এবং খুব ভালো কমেন্ট করছো। দু একটা ছেলে অঙ্ক দেখে না, ভিডিও দেখছে আলাদা ভিডিও, তারা উল্টো সিধে কমেন্ট করছে। যাই হোক, আমি আজকে করব উঁয়োর দাগ থেকে অঙ্ক। এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসটা তোমাদের শিখতেই হবে, না উপায় নেই। কেউ ভাগ করতে পারবে না, লসাগু গোসাগু করতে পারবে না এবং কাটাকাটি করতে পারবে না। লসাগু গোসাগু কাটাকাটি এটা অবশ্যই করতে হবে। দেখে নাও আমি কি লিখে দিয়েছি। প্রথমে লিখে দিয়েছি, দেখো জোড় সংখ্যা মুখস্থ করে নেবে। 2, 4, 6, 8, 10, 10-এর শূন্য, মানে কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে সেটা জোড় সংখ্যা হবে। যেমন 10, 20, 30, 40, 50 সবগুলো জোড় হয়ে যাবে। তাহলে জোড়গুলো মুখস্থ রাখবে। 2, 4, 6, 8, 10 মৌলিক সংখ্যা। দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই প্রথম তিনটে মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাকে আমরা কাটাকাটি করব। 2, 3, 5, তাহলে তারপর 7, 11, 13, 17, 19। এরপরে দেখো লিখেছি কিছু। 2 দিয়ে কখন বিভাজ্য। বিভাজ্য কথার মানে ভাগ যায়। দেখো কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। শূন্য অথবা জোড়, জোড় মানে ওই যে লিখে দিচ্ছি 2, 4, 6, 8। তাহলে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে অথবা 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, তাহলে 2 দিয়ে যাবে। দেখো উদাহরণ দিয়ে বলেছি। যেমন দেখো 120 লিখেছি, 120 শেষে কত আছে? শূন্য আছে, তাহলে 2 দিয়ে যাবে। দেখো 2, 6, 12, আবার শূন্য নামালাম, 2, 0, 0, তাহলে 120-কে 2 দিয়ে ভাগ চলে গেল। তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে 2 দিয়ে ভাগ যায়। নাহলে জোড় সংখ্যা থাকলে দেখো 174 লিখেছি, তাহলে 4 কি? এই একটা সংখ্যা 174, শেষে কত? 4, 4 কি জোড় সংখ্যা? তাহলে একে 2 দিয়ে যাবে। দেখো 2, 8, 16 বিয়োগ করলে 1, 4 নামাও, 2, 7, 14, 0 বিয়োগ করলে 0, তাহলে 87 হয়েছে। 2 দিয়ে ভাগ। আবার দেখো 26 সংখ্যার শেষে কত রয়েছে? 6, 6 জোড় সংখ্যা, তার 2 দিয়ে যাবে। 2, 1, 2, 6 নামালাম, 2, 3, 6, তাহলে 2 দিয়ে ভাগ কখন গেল বুঝতে পারলে। এরপরে 2 এর পরে দেখো মৌলিক সংখ্যা কি লিখেছি? 3। 3 দিয়ে কখন বিভাজ্য হবে দেখো লিখে দিয়েছি। 2 এর দাগে লিখেছি 3 দিয়ে কখন বিভাজ্য হয়। যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলি যোগ করে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। সেই সংখ্যাটি 3 দ্বারা, যেমন দেখো, যেমন লিখেছি 69, তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? বলছি যে সংখ্যাগুলো থাকবে সমস্ত সংখ্যাগুলো। 6, 9, দেখো 6, 9 যোগ করো। 6 আর 9 যোগ করলে কত হবে? 6 আর 9, 9 আর 6 যোগ করো 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 হলো। 15-কে 3 দিয়ে ভাগ করো। বলছি যে সংখ্যা থাকবে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 6 আর 9 যোগ করতে যোগফল হচ্ছে 15। 15-কে 3 দিয়ে ভাগ করো, 3, 5, 15, তাহলে ভাগ চলে গেছে। তাহলে 69-কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হয়ে গেল। তা 3 দিয়ে ভাগ। বা আরও একটা সংখ্যা যদি ধরি, দেখে নাও 100 আমরা কত ধরবো? 100 ধরো 7, 171, এইটা 3 দিয়ে ভাগ যাবে নাকি দেখে নাও। 7 আর যোগ করে দিতে বলছি। দেখো 1 যুক্ত 7 যুক্ত 1, তাহলে 7 একে 8, একে 9, তাহলে যোগ করতে কত হলো? যোগফল 9 হলো। 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9 চলে গেল। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে বা কাটাকাটি হবে। দেখে নাও 3 দিয়ে কাটছি। 3, 5, 15, 16, 17, 2, তাহলে একের বাম দিকে 2 বসালে 21, 3-এর নাম রাখো 21 মিলবে। 3, 7, 21, দেখো 57 হয়েছে। তাহলে ভাগ চলে গেল বা কাটাকাটি হয়ে গেল। এরপরে নেক্সট 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম বলেছে। দেখো 3 দিয়ে, 3-এর দাগে 5 দিয়ে বিভাজ্য কখন হবে? কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যার শেষে দেখো লিখে দিয়েছি 150 একটা সংখ্যা, 275 একটা সংখ্যা। কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে, তাহলে 0 আছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে। 5, 3, 15, 0 নামলো, 5, 0, 0। দেখো 275, 5 আছে জোড়, তাহলে 5 দিয়ে যাবে। 5, 5, 25, 26, 27, 2 নামিয়ে দিলাম, 5 নামলো, তাহলে 5, 5, 25, 0, 25 থেকে 25 বাদ দিলে 0। তাহলে দেখো
কখন তাহলে 5 দিয়ে যাবে, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকবে, দেখো 0 বা 5। এইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। একজন ছেলে টেনে পড়তে আসছে, এসে কাটাকাটি করতে পারছে না, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারছে না, কারণ কত দিয়ে ভাগ যাবে এটাই পারছে না, তো নিয়ম জানে না। এই জন্য আমি এখানে লিখালাম জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। তোমরা অবশ্যই মনে রাখবে 2, 3, 5 এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবে, না গেলে তারপর 7 দিয়ে দেবে, 11 দিয়ে দেবে, 13 দিয়ে দেবে, এগুলোর কোনো নিয়ম নেই, এমনি ভাগ করে দেখতে হবে। চলো এইবারে আমি অঙ্ক যাচ্ছি, দেখে নাও। এই অঙ্ক কত দাগে? 5 দাগের অঙ্ক। এই অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখে নাও। আমি অঙ্কটা তুলে নিয়েছি, অঙ্কটা তুলে নিয়েছি। কি লিখে দিয়েছি দেখে নাও। পঞ্চম শ্রেণী আমার গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এখন যদিও তোমাদের প্রাথমিক শ্রেণীতেও গণিত 5-এর গণিত রয়েছে, কিন্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। গণিত বই একই, কিন্তু যারা প্রথমে তোমরা প্রাইমারিতে পড়ছো তাদেরও যে গণিত বই, যারা হাই স্কুলে পড়ছো 5-এ গিয়ে তাদেরও গণিত বই একই। হাই স্কুলেরটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এখন নিয়ম করেছে 5কে প্রাথমিক শ্রেণীতেও রাখা যায়, মানে প্রাইমারি স্কুলে রাখা যায়, হাই স্কুলেও রাখা যায়। তাহলে পৃষ্ঠা নম্বর কত? 104। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। 1-এর 7 যুক্ত 5-এর 7 বিয়োগ বন্ধনীর মধ্যে 1-এর 5 যুক্ত 2-এর 5। কিরকম করবো? এইরকম একটা দাগ টেনে দিলাম। দেখো সমান চিহ্ন দিয়ে এই দুটো লসাগ করবো। দেখো 7 আর 7, তাহলে কতই যাবে? দুটো 7 মানে 7ই যাবে। 7 একে 7, 7 একে 7, লসাগ কত হলো? 7 হলো। তাহলে 7, এই 7কে আমি নিচে বসিয়ে দিলাম। দেখো 7কে নিচের দিয়ে ভাগ করো, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 7 একে 7, 1 হলো। এই 1-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 1 গুণিতক 1 যুক্ত চিহ্ন। 7কে 7 দিয়ে ভাগ করো, এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হলো, 1-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 5 গুণিতক 1। তাহলে এইটা বন্ধনী যেমন ছিল রেখে দাও, বিয়োগ। এইবার 5 আর 5, দেখো এইরকম করে বন্ধনী দিয়ে দাও। এই 5 আর 5 লসাগ করো। দেখো 5 আর 5 লসাগ করবো, করলে কত হবে? 5-এ যাবে। 5 একে 5, 5 একে 5, তাহলে কত হলো? 5 হলো। এই 5কে আমি নিচে লিখলাম, এই 5কে 5 দিয়ে ভাগ করছি, দেখো নিচের দিয়ে ভাগ, 5কে 1, 5 একে 5, ভাগফল কত হলো? 1, 1-এর সঙ্গে উপরের গুণ, তাহলে এই 5 দিয়ে ভাগ করছিলাম, ভাগফল 1, 1-এর সঙ্গে উপরের গুণ মানে 1, 1 গুণিত 1 যোগ চিহ্ন। এই 5কে আবার 5 দিয়ে ভাগ করলে সেই 1 হবে, 1-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 গুণিতক 1 সমান। নিচে যেমন 7 ছিল 7 বসিয়ে দাও। এইটা 1 একে 1 যোগ চিহ্ন, 5 একে 5, যেমন বন্ধনী ছিল দিয়ে দাও। প্রথম বন্ধনী, আবার নিচে 5 ছিল 5 করে দাও। 1 একে 1 যোগ চিহ্ন, 2 একে 2, বন্ধনী ক্লোজ। এরপরে দেখো সমান 5 আর 1 যোগ করলে কত হবে? 6 হবে। 6 বসিয়ে দিলাম, আর নিচে 7, এইবারে বন্ধনী তুলে দেবো, যোগ কমপ্লিট হয়ে গেছে। বিয়োগ, এটা যোগ করলে কত হবে? 3, 3-এর নিচে বসাবো 5, তাহলে এই বন্ধনী তুলে দিলাম। এরপরে দেখো, এরপরে কি করব? 7 আর 5 এর লসাগ করবো। 7 আর 5 দুটো মৌলিক সংখ্যা, আমি লিখেছি 2, 3, 5, 7, এগুলো মৌলিক সংখ্যা যাবে না, এই জন্য গুণ হয়ে যাবে। ভাগ না গেলে 5 7-এ 35 হলো, তাহলে আমি 35কে কি করব? নিচে বসিয়ে দিলাম। এই দেখো 35কে নিচে বসিয়ে দিলাম। এই 35কে নিচে 7 দিয়ে ভাগ করব। দেখো 35কে আমি 7 দিয়ে ভাগ করছি, নিচে 7 হর দিয়ে, 7 5-এ 35 করতে 0, কত হলো? 5, 5-এর সঙ্গে উপরের গুণ 6, 7 দিয়ে ভাগ করেছি, ভাগফল 5, 5-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 6 গুণিতক 5, বন্ধনী ক্লোজ। বিয়োগ 35কে 5 দিয়ে ভাগ করো। দেখো 35কে আমি 5 দিয়ে ভাগ করছি, 5 7-এ 35, কত হলো? 7 হলো। 7-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 3 গুণিতক 7, বন্ধনী দিয়ে দিলাম। প্রথম বন্ধনী সমান, দেখো 6 5-এ গুণ করতে হবে, গুণ চিহ্ন আছে, 6 5-এ 30, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, 7 3-এ 21, নিচে কত আছে? 35, তার নিচে 35 দিলাম। তাহলে এবার সমান, দেখো 31 থেকে 21 বাদ দাও, 30, দেখো 30 আর নিচে আছে 21, 0 থেকে 1 বাদ যাবে না, এই 3 থেকে ধার নেব, 0-র বাম দিকে 1 বসালে 10 হবে, 1 থেকে 10 বাদ দাও, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 9 হলো। 9, এখানে 2 2 থেকে 2 বাদ গেলে 0, তাহলে কিছু হবে না, এখানে হলো 9 আর নিচে হলো 35। এই করে আমরা উত্তর লিখে দিলাম 9-এর 35,
এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে এইবারে নেক্সট অঙ্ক রয়েছে 6 এর দাগে 1 এর 2 যুক্ত 2 এর 9 বন্ধনী ক্লোজ বিয়োগ 4 এর 15 যুক্ত 5 এর 18। তাহলে এই অঙ্কটা আমি অঙ্ক তুলে নিই, তারপরে করে দেখাচ্ছি। চলো দেখে করে নিচ্ছি। দেখে নাও 6 এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। বন্ধনীর মধ্যে রয়েছে 1 এর 2 যুক্ত 2 এর 9 বন্ধনী ক্লোজ মানে বন্ধনী বন্ধ হয়ে গেছে বিয়োগ 4 এর 15 যুক্ত 5 এর 18। তাহলে এইটার আগে কাজ করব সমান। দেখো এইরকম একটা আমি দাগ টেনে দিলাম। তাহলে দেখো 2 আর 9 এর লসাগ করব। 2 আর 9, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা। 2 এর নামটা রাখো, মিলবে না, তাহলে এটা গুণ করে দেবো। 2 9 18। তাহলে এইটা আমি বন্ধনীর মধ্যে দেখো বসালাম 18। এই 18কে 2 দিয়ে ভাগ করব। দেখে নাও 18কে আমি এই 2 দিয়ে ভাগ করছি। 2 9 18 বিয়োগ করলে 0। তাহলে 9 হলো ভাগফল, এই উপরে গুণ করব। 2 এর সঙ্গে ভাগ করতে 9 হয়েছে, এই 9 এর সঙ্গে উপরে গুণ 1 গুণিতক 9 যোগ চিহ্ন। এই 18কে 9 দিয়ে ভাগ করো। দেখো 18কে 9 দিয়ে ভাগ করছি, 9 দুগুণে 18 0। 2 হলো, 2 এর সঙ্গে উপরে 2 গুণ, তাহলে 2 গুণিতক 2। এরপর যেগুলো ছিল ওগুলো বসিয়ে দাও। বিয়োগ চিহ্ন 4 এর নিচে 15 যুক্ত 5 এর নিচে 18। তাহলে সমান। দেখো নিচে 18 আছে, 18 বসিয়ে দাও। 9 একে 9 যুক্ত 2 দুগুণে 4 বন্ধনী ক্লোজ। এগুলো তুলে দাও। বিয়োগ 4 এর নিচে 15 যোগ 5 এর নিচে 18 সমান। এইবারে কি করব? এই দেখো এটা যোগ করতে বলেছে। 9 আর 4 9 10 11 12 13। তাহলে আমি 13 বসিয়ে দিলাম আর নিচে বসালাম 18। এই বন্ধনী তুলে দিলাম আর যোগ হয়ে গেছে। তাহলে এবার তুলে দাও এগুলো। বিয়োগ 4 এর নিচে 15 যুক্ত 5 এর নিচে 18। এইবারে দেখো কি করব। 18 15 18 লসাগু দেখো এখানে করছি। 18 15 18 লসাগু সেই 3 এর নিয়মে গেলে চলে যাবে। দেখো 8 আর 1 যোগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9। 8 আর 9 হয়, 3 তিরিকে 9। 5 আর 1 6 হয়, যোগ করলে 3 দুগুণে 6। তাহলে 3 দিয়ে যাবে। 3 6 18 3 5 15 3 6 18। আবার 6 6 আছে, আবার 3 এ যাবে। 3 দুগুণে 6, 5 যাবে না, নেমে গেল। 3 দুগুণে 6। 2 2 আছে, জোড় 2 এ যাবে। 2 একে 2 5 নেমে গেল। 2 একে 2 গুণ করে দাও। 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 সমান 3 তিরিকে 9 9 দুগুণে 18 18 5 90। না যদি 18 5 গুণ করতে পারো এখানে করবে। 18কে 5 দিয়ে 3 তিরিকে 9 9 দুগুণে 18 18 সঙ্গে 5 গুণ। 5 8 40 17 হলো 4 5 একে 5 আর 4 5 6 7 আর 9। তাহলে কত হলো 90। তাহলে এখানে আমি 90 বসিয়ে দিলাম। চলো এরপরে দেখো এই নিচে হবে 90। 90কে 18 দিয়ে ভাগ করো। দেখো 90কে 18 দিয়ে ভাগ। 18 5 90। 5 হলো, 5 এর সঙ্গে 13 গুণ। তাহলে 13 গুণিতক 5 প্রথম বন্ধনী বিয়োগ চিহ্ন। 90কে 15 দিয়ে ভাগ। দেখে নাও 90কে আমি 15 দিয়ে ভাগ। 15 6 90। 6 হলো, 6 এর সঙ্গে 4 এর গুণ মানে নিচের দিয়ে ভাগ, ভাগফলের সঙ্গে উপরের গুণ। তাহলে 6 গুণিতক 4। আগে 4 লিখবো, তারপরে ভাগফলটা 6 লিখবো বন্ধনী ক্লোজ। যোগ চিহ্ন। আবার 90কে 18 দিয়ে ভাগ করবো। দেখো 90কে 18 দিয়ে ভাগ করলে 18 5 90। সেই 5 হয়েছে, 5 এর সঙ্গে এই 5 এর সঙ্গে এই 5 এর গুণ। এই 5টা আগে লিখলাম গুণ চিহ্ন, ভাগফল 5টা পরে লিখলাম বন্ধনী ক্লোজ সমান। দেখো এইবারে কি করব? 13 সঙ্গে 5 এর গুণ। 13 5 65। কেউ যদি 13 নামটা না জানো 13 গুণিতক 5 করবে। 5 3 15 হাতে রইল 1। 5 একে 5 আর 1 যোগ করলে 6 65 বসিয়ে দাও। বিয়োগ চিহ্ন 6 4 24 যোগ চিহ্ন 5 5 25। এইরকম দাগ ছিল, দাগটা টেনে দাও। দিয়ে 90 ছিল, 90 বসিয়ে দাও সমান। এইবারে দেখো কি করবে। 65 বড়, 24 ছোট, বিয়োগ করে দাও, কোনো অসুবিধা নেই। 65 থেকে 24 বিয়োগ। কেন বিয়োগ করব? বিয়োগ চিহ্ন আছে। তাহলে 5 থেকে 4 বাদ দাও। 4 মুখে বলো 5 পর্যন্ত যাও। 4 5 কত হলো 1।
1, এখানে 6 থেকে 2, 2 মুখে বলো 6 পর্যন্ত রাখো, 2, 3, 4, 5, 6, তাহলে 4, তাহলে কত হলো 41, তাহলে 41 বসালাম, এরপর দেখো যোগ চিহ্ন, তাহলে কত 25, নিচে কত 90, তাহলে এরপরে দেখো সমান কি করতে বলেছে, যোগ 41 আর 25, 41 এর সঙ্গে 25 যোগ করে দাও, 5 আর 1 যোগ করলে 6, 4 আর 2 যোগ করে 2 মুখে বলে 4 পর্যন্ত রাখো, 2, 3, 4, 5, 6, তাহলে 6 কত হলো 66, তাহলে উপরে হলো 66, নিচে হলো 90, এইবারে কাটাকাটি যাবে। দেখো জোড় আর শূন্য থাকলে 2 দিয়ে কাটে, আমি আগে বলেছিলাম 2 দিয়ে কখন ভাগ যায়, আমি আগে বলেছি এই যে দেখে নাও, আবার দেখাচ্ছি 2 দিয়ে কখন বিভাজ্য হয়, কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। তাহলে জোড় কি 2, 4, 6 হাট, দেখো 6 জোড় আর শূন্য, তাহলে 2 দিয়ে যাবে, 2, 3, 6, 2, 3, 6, দেখো 2, 3, 6, 2, 3, 6, 2, 3, 6, আবার দেখো 2, 4, 8, 9, 1 হলো, শূন্যর বাম দিকে 1 বসা 10, 2 এর নামটা রাখো 10 মিলাও, 2, 5, 10। এবার 3 এর নিয়ম ফলো করো, 3, 3 যোগ করে দাও, 3, 3 যোগ করলে কত হবে 6, 6 কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 যাচ্ছে, 4 আর 5 যোগ করে দাও, 5, 6, 7 আর 9, 9 হলো যোগফল, তাকে 3 দিয়ে ভাগ করো, 3, 3 কে 9 চলে যাচ্ছে, তাহলে একে 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 একে 3, আর একে দেখো 3 একে 3, 4, 1, 5 এর বাম দিকে বসালে 15, 3, 5, 15, আর কাটবে না, তাহলে সমান কত হলো 11 নিচে 15 উত্তর বলে আমরা লিখে দিলাম। নেক্সট অঙ্ক, চর পরে 6 দাগের অঙ্ক দেখে নাও, এটা তারপরে আমি তুলে নেব, 6, এই দেখে নাও 6 কি বলেছে, আগে রয়েছে 6 এর 7 বিয়োগ বন্ধনীর মধ্যে রয়েছে 1 এর 14 যুক্ত 5 এর 7, এই বন্ধনীর কাজটা আগে করব, তারপরে করব, চলো তুলে নিই। দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি 6 দাগে, 6 এর 7 বিয়োগ 1 এর 14 যুক্ত 5 এর 7, এই প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে হয়, আমরা এই বন্ধনীর কাজটা আগে করব। তাহলে দেখে নাও সমান, আমি এরকম একটা দাগ টানলাম, তাহলে এইটা তুলে দিচ্ছি, 6 এর নিচে 7 যেমন ছিল তুলে দিলাম, বিয়োগ চিহ্ন, এই 14 আর 7 লসাগু করবো, হরগুলোর লসাগু, দেখো 14 আর 7, একে কি নিয়মে যাবে, 14 4 জোড় রয়েছে কিন্তু এই মৌলিক সংখ্যা, তাহলে 7 দিয়ে দেবো, দেখো 7 দুগুণে 14, 7 একে 7, তাহলে 7 গুণিতক 2 সমান 7 দুগুণে 14 হলো, এই 14টাকে আমি নিচে বসিয়ে দেবো, দেখে নাও বন্ধনীর মধ্যে নিচে 14, তাহলে এই 14কে 14 দিয়ে ভাগ করব, দেখো 14কে আমি 14 দিয়ে ভাগ করছি, 14 একে 14 কত হয়েছে 1, এই 1 এর সঙ্গে উপরের গুণ, তাহলে 1 গুণিতক 1, যোগ চিহ্ন, 14কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 14কে এই 7 দিয়ে হর দিয়ে 7 দুগুণে 14 কত হলো 2, এই 2 এর সঙ্গে উপরের গুণ, তাহলে 5 গুণিতক 2, তাহলে সমান 6 এর নিচে 7 বিয়োগ 14, এটা গুণ করতে বলেছে 1 একে 1 যোগ চিহ্ন 5 দুগুণে 10, তাহলে সমান দেখো 6 এর নিচে 7 বিয়োগ 10 আর 1 যোগ করলে কত হয় 10 একে 11, আর নিচে রয়েছে 14, এই বন্ধনী তুলে দিলাম। এরপরে কি করব দেখে নাও, সমান 7 আর 14 লসাগু করব, দেখো 14 আর 7 এর লসাগু বলে সেই 14 হয়েছে, তাহলে আমি নিচে এই 14 বসিয়ে দিলাম, এই 14কে আবার 7 দিয়ে ভাগ করব, এই দেখো 14কে 7 দিয়ে ভাগ করেছি, এই 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়েছে, 2 এর সঙ্গে 6 এর গুণ, তাহলে 6 গুণিতক 2, তাহলে বন্ধনী ক্লোজ, বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করো, দেখো 14কে 14 দিয়ে ভাগ করলে 14 একে 14 1 হয়েছে, 1 এর সঙ্গে উপরের গুণ, মানে সর্বসময় মনে রাখবে নিজ দিয়ে ভাগ, ভাগফল যেটা হবে ভাগফলের সঙ্গে লবের গুণ মানে উপরের গুণ, তাহলে 11 গুণিতক 1 বন্ধনী ক্লোজ, তাহলে 6 দুগুণে 12 বিয়োগ চিহ্ন 11 একে 11 নিচে বসলো 14, তাহলে সমান 12 থেকে 11 বাদ দাও, 11 12 1, তাহলে 1 হলো নিচে 14, তাহলে 1 এর নিচে 14 উত্তর হয়ে গেল, আমরা এইরকম উত্তর বলে লিখে দিলাম। নেক্সট এন্ড লাস্ট অঙ্ক, কত দাগের অঙ্ক, বর্গীয় জোড় দাগের অঙ্ক, বর্গীয় জোড় দাগের অঙ্ক লাস্ট অঙ্ক দেখে নাও, ওই একই রকম ভাবে রয়েছে, প্রথমে রয়েছে বর্গীয় জোড় 9 এর নিচে 15 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 1 এর 10 যুক্ত 3 এর 10, তাহলে আমি তুলে নিচ্ছি, দেখে নাও প্রথমে রয়েছে 9 এর নিচে 15 বিয়োগ চিহ্ন বন্ধনীর মধ্যে 1 এর নিচে 10 যুক্ত 3 এর নিচে 10, বন্ধনী ক্লোজ,
প্রথম বন্ধনীর কাজ আগে, এই জন্য আমি কি করব, 9-এর নিচে 15 আমি বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন বন্ধনী যেমন ছিল দিয়ে দাও, এইরকম টেনে দিয়ে 10 আর 10-এর লসাগ করো, এইরকম টেনে 10 আর 10-এর লসাগ করলে 5-এ যাবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আবার 2-এ যাবে, 2 একে 2, 2 একে 2, তার 5 আর গুণ করো, 5 গুণিতক 2, 5 দুগুণে 10, এই 10কে আমরা নিচে বসিয়ে দিলাম। এবার 10কে 10 দিয়ে ভাগ করো, দেখো কত হবে, 1 হবে, 10 একে 10, এই 1-এর সঙ্গে উপরের 1-এর গুণ, 1 গুণিতক 1, যোগ চিহ্ন, 10কে 10 দিয়ে ভাগ করলে দেখো 1 হয়েছে, 1-এর সঙ্গে 3-এর গুণ, 3 গুণিতক 1। এইবারে চলো সমান 9-এর নিচে 15 বসালাম, বিয়োগ দেখো 10 বসিয়েছি, বন্ধনী ক্লোজ, 1-এর সঙ্গে 1-এর গুণ, 1 একে 1, যোগ চিহ্ন, 3-এর সঙ্গে 1-এর গুণ, 3 একে 3, তাহলে সমান 9-এর নিচে 15 বিয়োগ 3 আর 1 যোগ করলে কত হবে 4, আর 10-এর 10 যেমন আছে 10 বসিয়ে দাও। এইবারে দেখো কি করব, 10 আর 15, 15 আর 10-এর লসাগ করব, দেখো 15 আর 10 কখন, তাহলে 0 আর 5 থাকলে কত দিয়ে যায়, 5 দিয়ে যায়, 5 যাওয়ার নিয়ম দেখে নাও, 5 যাওয়ার নিয়ম আমি বলেছিলাম, 5 কখন বিভাজ্য হবে, এই দেখে নাও, এটা লিখে দিয়েছিলাম, 5 দিয়ে বিভাজ্য কখন হবে, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে দেখে নাও, কোনো সংখ্যার শেষে 5 আছে, এটা 0 আছে, তাহলে 5 দিয়ে যাবে, 5 3-এ 15, 5 দুগুণে 10, মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না, তাহলে 5 গুণিতক 3 গুণিতক 2 সমান 5 3-এ 15, 15 দুগুণে 30 হলো। এই 30কে আমরা নিচে হরে বসিয়ে দিলাম, দেখো আমি 30কে নিচে বসিয়ে দিচ্ছি, 30কে 15 দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে উপরের গুণ করব, তাহলে 30কে 15 দিয়ে ভাগ করছি, দেখে নাও, 30কে 15 দিয়ে ভাগ, 15 দুগুণে 30 হলো 0, 30 থেকে 30 বাদ দিলে 0, 2 হয়েছে, এই 2-এর সঙ্গে উপরের গুণ 9, তাহলে 9 গুণিতক 2 প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, বিয়োগ চিহ্ন, 30কে 10 দিয়ে ভাগ করো, দেখো 30, তাকে আমি 10 দিয়ে ভাগ করলাম, 10 3-এ 30, 3 হলো, 3-এর সঙ্গে 4-এর গুণ, তাহলে 4 গুণিতক 3, তাহলে সমান, নিচে 30 ছিল, 30 বসিয়ে দাও, 9-এর সঙ্গে 2-এর গুণ, 9 দুগুণে 18, বিয়োগ 4-এর সঙ্গে 3-এর গুণ, 4 3-এ 12, সমান 18 থেকে 12 বিয়োগ করো, দেখো 18 আর নিচে 12 বিয়োগ, 8 থেকে 2 বাদ দাও, 2 মুখে বলো 8 পর্যন্ত যাও, 2 3 4 5 6 7 8, এখানে 6 হলো, আর 1 থেকে 1 বাদ দিলে 0, বাম দিকে দেবো না 6, তাহলে আমি কি করছি দেখে নাও, সমান 6 বসালাম উপরে, নিচে 30। এইবারে সেই কাটাকাটি লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, দেখো 6 আর হচ্ছে এখানে কত রয়েছে 0, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দেখো বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম দেখে নাও, 2 দিয়ে বিভাজ্য কখন হয়, কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, 0 অথবা জোড়, জোড় বলতে কি, দেখো 2 4 6, 6 রয়েছে 0 রয়েছে, 2-এ যাবে, দেখো 2 3-এ 6, 2 একে 2, 3 1, তাহলে 0-র বাম দিকে বসালে 10, 2 5-এ 10, আবার দেখো 3-এ যাবে, 3 একে 3, 3 5-এ 15, সমান কত হলো, 1-এর নিচে 5, আমরা উত্তর লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ অবশ্যই তোমরা বুঝতে পারছো কেন সাবস্ক্রাইব করার কথা বলছি, খুবই উপকৃত হবে, গ্যারেন্টি সহকারে বলছি, খুব উপকৃত হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।